আমাদের বরিশালের মানুষের ঢাকায় যারা আছেন তারা অনেকেই বরিশাল সম্পর্কে অনেক সময় ভাবার সময় পান, এটা আমাদের একটা। আমি একটা বই আপনাকে তৈরি করে দিয়েছি, আপনাকে এটা আমি তৈরি করে দিয়েছি। আমার সেক্রেটারি সাহেব বললো আমি খুব তাড়াতাড়ি করে, অনেক ভুল আছে। যাই হোক, আমি তো কয়েকটা পয়েন্ট আপনাকে বলি। কিন্তু 1 নম্বর বিষয়টা হচ্ছে আপনার বরিশাল রিভার পোর্ট, এখানে চেয়ারম্যান মহোদয় আছেন, আমার সঙ্গে মাঝে মাঝে কথা হয়। বরিশাল নদী বন্দরে প্রায় প্রতি বছর ড্রেজিং করতে হয়, প্রতি বছর। আমি আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে নদী গবেষণা ইনস্টিটিউটকে দিয়ে একটা ফিজিবিলিটি স্টাডি বা মডেল স্টাডি আপনি করান, তারপরে তার ভিত্তিতে ড্রেজিংটা করেন। কারণ কত কাল, কত জীবন আপনি ড্রেজিং করবেন। এবং এখানে আরেকটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই ড্রেজিং এর কারণে। আপনি কি বরিশালের খাল ড্রেনের কথা বলছেন? বরিশাল কীর্তনখোলা নদীর বেড কিন্তু উঁচু হয়ে গেছে, খালের মুখগুলি উঁচু হয়ে গেছে, নদীতে পানি নাই। আমাদের শহরের ভিতরে রাস্তা সুই সুই করে ড্রেনের পানি, কারণ পানি নামতে পারছে না। এই যে ড্রেজিং করে পানি পলিগুলি কিন্তু নদীতেই ফেলা হচ্ছে। ও ক্রমে আস্তে আস্তে নিচে নেমে গিয়ে ওই সাগরদী খাল থেকে শুরু করে চাঁদমানিকা সব খালের মুখগুলি ভরাট করে দিচ্ছে। এটা ঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রেজিংটা হয় নাই। আমি যদিও লেমেন এই ক্ষেত্রে, আমি কথাটা এখানেই শেষ করছি। আমি মনে করি একটি মডেল স্টাডির মাধ্যমে বা ফিজিবিলিটি স্টাডি যেটাই করে নদী গবেষণা ইনস্টিটিউটকে দিয়ে এই ড্রেজিংটা হওয়া উচিত। বোলার গ্যাস সম্পর্কে আপনি জানেন এবং বলছেন, সচিব মহোদয় বলছেন। কালকে রাতে আমি বাপেক্স এবং জিএম এর সঙ্গে কথা বললাম, আমি অবাক হয়ে গেছি। ভোলায় বর্তমানে যে গ্যাস ব্যবহার হয়, আগামী 500 বছরে গ্যাস শেষ হবে। সারা বাংলাদেশে গ্যাসের মজুদ 16 TCF, ভোলায় মজুদ আছে 2 TCF। সারা দেশের একটা মানে 8 ভাগের 1 ভাগ গ্যাস শুধু ভোলাতে আছে। সেই গ্যাস নিয়ে আমরা উনি খুব আফসোস করলেন। গত 30 বছর আগে ভোলায় 1995 সালের 8ই নভেম্বর ভোলায় গ্যাস আবিষ্কৃত হয়েছে, আজ পর্যন্ত আমরা কিছু করতে পারি। এই বিষয়টা আপনাকে বলে রাখলাম। অনাথ এক মহিলা কাজ করে খাচ্ছে, অথচ দেখেন আসল টাকাটা নিয়ে যাচ্ছে ওই ব্যক্তিরা। সেই জায়গায় যে জিনিসটা আছে, যে এই পরিবর্তনের কথা বলছে, এই পরিবর্তনগুলো ওখানে আনা দরকার। আমরা এগুলো আরো গভীরভাবে দেখব। খবর আছে যে 6 লেন আলহামদুলিল্লাহ, এবং এটা আশা করি 70টা শুরু হবে। তবে ধাপে ধাপে এখন স্যাংশন হচ্ছে পটুয়াখালী পর্যন্ত, আমরা থেকে পটুয়াখালী। এটা ইনশাল্লাহ পরে আমাকে কালকে পরিষদ ছিলেন আমার সাথে, উনি কালকে চলে উনিও অ্যানাউন্স করে দিচ্ছেন যে ধাপে ধাপে তো আমার ব্যবসা হলো যে একদম কুয়াকাটা তখন বলা হলো যে না আপাতত তাও ভালো। কারণ এই বাংলার পরের থেকে বরিশালে আসলে রাস্তায় কঠিন হয় এবং রাস্তার এরও পাশে কম। তো সেই জন্য আমি প্রথম থেকে বলছিলাম যে এত বড় প্রকল্প সেখানে বরিশালের সরকার কোথায়, এটা একটা ভালো খবর। দ্বিতীয় খবর হচ্ছে মীরগঞ্জের ব্রিজ, কালকে অ্যানাউন্স করা হয়েছে। মীরগঞ্জের ব্রিজের মোটামুটি সব ফাইনাল হয়ে গেছে। আশা করি আগামী ডিসেম্বর থেকে এই কাজটা শুরু হবে। মীরগঞ্জ ব্রিজ হলো 3-4টার উপজেলা একটা ব্রিজ হবে। এটা বরিশালবাসীর অনেক দিন থেকে দাবি ছিল। ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত 6 লেনের মহাসড়ক এবং মীরগঞ্জ সেতুর কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শুরু হবে বলে সুসংবাদ দিলেন নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবা সাখাওয়াত হোসেন। 10 মে শনিবার বিকেল 4টায় বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই সুসংবাদ জানান। এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। আর এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। বরিশালে লেডিস পার্ক ছিল আপনাদের ছোট সময়, সেই লেডিস পার্কে একটা প্ল্যানে কল হয়ে গেছে যে বরিশালে পার্ক বিল। এর বাইরে আমরা এখানে কিন্তু একটা এটা বরিশাল এলাকার দাবি, সেটা হলো ভোলাতে আমাদের গ্যাস আছে এবং সেই ভোলার গ্যাস ওখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, ওখানে ইন্ডাস্ট্রি হচ্ছে। হ্যাঁ, ভোলা অঞ্চল সেটা হবে, কিন্তু আমাদের এই বরিশালে ইন্ডাস্ট্রি না হওয়ার পিছনে সবচেয়ে বড় অস্ত্র হলো গ্যাস।
এখন যে জিনিসটা হলো যে কালকেও আমাদের জ্বালানি উপদেষ্টা যিনি এসেছিলেন, সেখানে বাসা বাড়িতে কিন্তু গ্যাসের জন্য বলা হচ্ছে না। সেটা হলো যে ওখান থেকে পাইপলাইন করে আমাদের বরিশাল অঞ্চলে যদি গ্যাস না আমরা আনতে পারি, এখানে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি হবে না, এবং ইন্ডাস্ট্রি না হওয়ার ফলে সেটা হবে কি এমপ্লয়মেন্ট জেনারেট হবে না। এই এলাকার লোক এখন সমস্ত বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে বরিশাল এলাকা সবচেয়ে দরিদ্র। আগে ছিল কুড়িগ্রাম, তার থেকেও এখন দরিদ্র বরিশাল এলাকা। সেই জন্য এটা দরকার। আর ফাইনালি যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আমাদের চিন্তা করতে হবে যে আমরা ভোলাতে কেন ব্রিজ করতে হবে, আমরা কেন টানেল করতে পারবো না। আমাদের বোধহয় ওইটা হওয়া উচিত যে এখান থেকে টানেল, কারণ ওটা ইলিশের অভয়ারণ্য, এটা যদি আমরা টানেল এখান থেকে ভোলা পর্যন্ত করতে পারি, একটা সময় হয়তো ভোলা থেকে আপনার চাঁদপুর বা ওই জায়গাটা চট্টগ্রামে টানেল হতে পারে। এইভাবে আমি আশা করবো যে আমাদের স্যার আছেন, আমরা আছি, সবাই মিলে বরিশালের উন্নয়নের প্রশ্নে বোধহয় সবাই এক থাকা দরকার। এখানে বিরোধ না করে আমরা এই জিনিসগুলো তুলে ধরবো। এবং এ সময় উপস্থিত সাংবাদিক ও বিশিষ্ট জনদের সাথে খোলামেলা মতবিনিময় করেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। ব্রিগেডিয়ার সাখাওয়াত গত শুক্রবার 9 মে বরিশালে এসেছেন এবং এসেই তিনি মেহেন্দিগঞ্জ এবং মীরগঞ্জ ভ্রমণ করেন। সেই দাবির প্রেক্ষিতে এটা আমি মানে এই সরকার জয়েন করার পরের থেকেই আমাকে মাহমুদ হোসেন এক্স ক্যাবিনেট পেজওয়ার্ক করে গেছেন। আমার তো বললেন এটাকে একটু দেখবেন যাতে কার্যকর। আমি প্রথম দিন থেকেই বাজেটটা যেগুলো ওরা অ্যাপ্রুভ হয়ে গেছিল, তারপর বাজেটটা নিয়ে বলতে শুরু করতে। তো যখনই আমার তাদের ক্যাবিনেটে তখনই যে জিনিসটা আমি হাতে নিয়েছি বরিশাল বাসী হিসাবে ওটা আমার কোনো দায়িত্ব মানে আজকে কতগুলো অফিসার চিনলাম না, উনি আমার সহসচিব, ওনার বাড়ি। দ্বিতীয়টা ছিল যে এই অঞ্চলে আমরা বিপিএল খেলা আমাদের বরিশাল ফরচুন যে 2বার 3বার চ্যাম্পিয়ন হয়ে আমাদের খেলা করতে পারি। স্টেডিয়ামটা একটা সম্ভব গঠিত, মানে এটা আরো 10 বছর লাগে। আজকে আমি সকালে বসছিলাম, ছিলেন ঢাকার থেকে পিডি যাকে আনা হয়েছে সবগুলো আমি এখন 5টার সময় বলতে আমি স্টেডিয়ামটা দেখতে চাই। লিফটের জন্য টেন্ডার করে রাখছে, বাংলাদেশের কোনো লিফট ওয়ালা নাই। যাই হোক এইসব আমি বিসিবি চেয়ারম্যানের সাথে করতে লোকজন পাঠান। আমরা তো এই ডিসেম্বরে আশা করি ডিসেম্বরের আগেই আমরা তো আঞ্চলিক খেলা দেখতে চাই। প্রয়োজন হলে হয়তো আমাদের এখানে বিজেপি হয়তো ইন্টারন্যাশনাল গেম হবে না, কিন্তু দ্বিতীয়ত হচ্ছে বিদেশি প্লেয়াররা খেলে। আমাদের দেশে তো আমরা তো লোকজন খেলা দেখতে চায়। এখানে একটা ভালো ফুটবল স্টেডিয়াম হচ্ছে নাই, যে মানে ন্যাশনাল লেভেলের গেম। তো ইনশাল্লাহ এটাও তারা আমাকে বলেছে, আমরা প্রবেশ করেছি ডিসেম্বরের মধ্যে শেষ হবে। কারণ তারা এক্সটেনশন চাইছিল, আমি আপনার বেশি এক্সটেনশন চাইলে আমি টাইম বল আমাকে বলেছে ডিসেম্বরের মধ্যে স্টেডিয়ামটা উপযোগী হবে। আমি কথা বলেছি, আমার সাথে উনিও পয়সা দিয়ে ঢুকতে হয়। এইটা তো ঢাকা এরকম গুলশানের একটা পার্ক ছিল, সেটা কিন্তু গভর্নমেন্ট ভেঙে দিয়েছে। তো ঢাকা যদি এত দামি রিচ জায়গায় যদি তারা এটা করতে পারে, আমরা কেন বরিশাল করতে পারবো? কিন্তু অনেক জায়গা কয়েক প্রায় 13-14 একর জমি লেডিস পার্ক, ওইটাতে তো উপযুক্ত করে দেওয়া হবে। এটা জেলা প্রশাসক দেব, জেলা প্রশাসক বলে যাচ্ছি উনি বিষয়টা দেখার জন্য আমরা রেজিস্টার করতে আগে ঐতিহ্যগুলো ছিল, এগুলো আমরা রেজিস্টার করতে আমরা চাই না। সকালবেলা অনেকক্ষণ ছিলাম, অনেক ওইদিকে তো ওই লেডিস পার্ক কিন্তু আগে সবাই হাঁটে, সেই হাঁটা বন্ধ দেখো। এই যে একটু আরে ওই এই হাঁটাটা আরো বেটার, আরো ভালো দেখলাম না আপনি বরিশাল জেলা প্রশাসন আয়োজিত এই মতবিনিময় সভায় গণমাধ্যমের প্রায় সব সাংবাদিকই উপস্থিত ছিলেন। পাশাপাশি বরিশালের সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দও এতে মতবিনিময় করেন। আরিফ আহমেদ, বরিশাল।